ওয়াজ তো করতেছি 20 বছর ধরে, আজকে কিছু দুঃখ কষ্টের কথা বলতে চাই, বলবো তো ইনশাআল্লাহ। অনেক ব্যথা, অনেক কথা 16 বছরে বলা যায় নাই। যেহেতু বলতে পারি নাই, দেশের সাধারণ মানুষও আমাদেরকে ভুল বুঝতে শুরু করেছে। বিগত 16 বছরে আমি 2বার তো লম্বা সময়, আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ যখন ছিলেন, 4 এপ্রিল হরতালের দিন আমি গ্রেফতার হয়েছিলাম। এরপরে হেফাজতের আন্দোলনের পরে 13-14 আমি সরকারি মেহমানখানায় ছিলাম, জেলখানায় ছিলাম। এরপরে এবার 21, 22, 23-এর একটা অংশ প্রতিষ্ঠানও গুছানো সম্ভব হয় নাই নানাভাবে। আর একজন ব্যক্তি যখন লম্বা সময় জেল খাটে, তো শুধু সে একা জেল খাটে না, তার পরিবারও জেল খাটে। অনেক কথা, অনেক ব্যথা। আমি যুবকদের বলি, দেখো, সাধারণ মুসলমানদের বলি, হাতে পায়ে ধরে বলি, আপনারা আমাদের ভুল বুঝবেন না। আপনাদেরকে ভুল বুঝানোর জন্য শত শত মিডিয়া, নাস্তিক, মুরতাদ তাদের দোসর প্রস্তুত হয়ে আছে। আমাকে মিডিয়ায় প্রশ্ন করা হলো, আপনাদের মাদ্রাসার পাঠ্যক্রম সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না। আমার এই ভাই হতে পারে আগামীতে বড় কোনো দায়িত্ব পেয়ে যাবেন, কিংবা জনগণ তাকে নির্বাচিত করতে পারে, এমন সুযোগও চলে আসতে পারে। উনি বসে আছেন, আমি মনে করি আমাদের ব্যথা, আমাদের দুঃখ কষ্টের কথাগুলো ওনারও শোনা দরকার। আপনাদের মাদ্রাসার পাঠ্যক্রম সিলেবাস নিয়ে তো আমরা কথা বলি না, আপনারা কেন স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন? বললাম, সুন্দর প্রশ্ন। আমরা কেন আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস নিয়ে কথা বলি? জানতে চান? হ্যাঁ, জাতি জানতে চায়। আমি বললাম, তাহলে জেনে রাখেন, ইসলাম বিদ্বেষ, ইসলাম বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে, ঈমান এবং ইসলাম ধ্বংস করবার জন্যে যেখানেই ষড়যন্ত্র হয়, যেখান থেকেই ষড়যন্ত্র হয়, মাদ্রাসার সিলেবাসে হোক, স্কুলের সিলেবাসে হোক, কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে হোক, কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে এমন হয় যেখানে ধর্ম পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, সাধারণ মানুষ যাতে ধর্ম পালন করতে পারে, সাধারণ মানুষের ঈমান এবং আখলাক যাতে সংরক্ষিত থাকতে পারে, এই বিষয়ে ঈমান হেফাজতের জন্য কথা বলার দায়িত্ব আলেমদের। কথা ঠিক না বেঠিক? 2.25 কোটি শিক্ষার্থী প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তাদের ঈমান হেফাজতের, ঈমান পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের। আমার একবার প্রশ্ন করা হলো, এই দায়িত্ব আপনাদের কে দিয়েছে? আমি বললাম, না, এই দায়িত্ব আপনারা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত তো দায়িত্ব আছে আমাদের উপরে। আমাকে বলে কি, কোন নির্বাচনে আপনাদের দায়িত্ব দিয়েছে? আমি বললাম, কেন আপনারা দেখেন না, নির্বাচনের আগে যখন ইশতিহার হয়, সব দলই বলে যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু করা হবে না। কথা ঠিক না ঠিক? এই কথাগুলো কেন বলে? যদিও কারো ইচ্ছা জনগণকে ধোঁকা দেওয়া হতে পারে, সব দল যখন কোরআন সুন্নাহ মানার কথা বলে, তো কোরআন সুন্নাহর বিরুদ্ধে কিছু গেলে আমি যখন এই কথাগুলো বলি, তো সব দলের পক্ষ থেকে কথা বলি। আরে নির্বাচনের পরিবেশ হলে না কে ভোট দিল, কে ভোট দিল না, এটা দরকার। আমরা সিলেকশনের দায়িত্ব পেয়েছি। ইসলাম হেফাজতের দায়িত্ব আলেমদের। এখানে কোনো ইলেকশন নাই। ইলেকশন ছাড়া প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ব্যক্তি আমাদের এই দায়িত্ব দিয়েছে, আপনারাই ইসলাম হেফাজতের কথা বলবেন। বলবেন, হুজুর বুঝে আসে নাই, আপনি এত কৌশলী কথাবার্তা বলেন, কূটনৈতিক ভাষায় কথাবার্তা বলেন। আমি বললাম, বুঝে আসে না? না, তাহলে শোনো,
৬৮,০০০ গ্রামে অন্তত ৬৮,০০০, বরং আমাদের হিসাবে তার চাইতে অনেক বেশি হবে। প্রত্যেক গ্রামে ২টা ৪টা ৫টা পর্যন্ত মক্তব আছে। কম পক্ষে বাংলাদেশে যদি ৫ লক্ষ মসজিদ থেকে থাকে, ৫ লক্ষ মক্তব আছে যা জনগণ চালায়। কথা ঠিক না বেঠে? বড় ছোট মিলিয়ে কমপক্ষে ২০,০০০ মাদ্রাসা আছে। এই জনতা অনুদান দিয়ে সে মাদ্রাসাগুলো চালায়। কেন চালায় জানেন? আমার ব্যবসায়ী ভাই মনে করে আমার তো টাইম নেই মাদ্রাসায় যাব, দিন শিখবো, কোরআন শিখবো। চাকরিজীবী মনে করে আমি তো চাকরি করি, সারাদিন চাকরিতে ব্যস্ত থাকি, আমার ঈমান আমল কিভাবে হেফাজত হবে, মাদ্রাসায় অনুদান দেই। আলেম তৈরি হোক, রিক্সা পোলার, রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার, ব্যবসায়ী, পুলিশ, বিজিবি, আর্মি, প্রত্যেকের পয়সায় বাংলাদেশের মাদ্রাসাগুলো পরিচালিত হয়। তারা মনে করে আমার দিন দরকার, আমার ইসলাম দরকার, দিন ইসলাম টিকে রাখতে হলে দিন শিক্ষা দরকার। আমি শিখতে পারিনি, আমার সন্তান শিখবে, আমার সন্তান শিখতে পারেনি। একদল এমন তৈরি হবে যারা দিন শিখবে, আমাকে নসিহত করবে, আমাকে ওয়াজ করবে। এই জন্য জনগণ মাদ্রাসা চালায়। যদি কোনো আলেম এই মাদ্রাসায় পড়াশোনা করে সাধারণ মানুষের ঈমান হেফাজতের কথা না বলে, ঈমান ইসলামের পক্ষে কথা না বলে, এই জনতা থেকে শ্রদ্ধা তো দূরের কথা, সালাম দেবে না। এই জনতা আমাদের দায়িত্ব দিয়েছে, মাদ্রাসা আমরা চালাবো, মসজিদ আমরা চালাবো, মক্তব আমরা চালাবো। আপনি আলিম হিসেবে আপনার দায়িত্ব পালন করবে। জনতার দায়িত্ব কাঁধে নিয়ে আমরা ইসলামের পক্ষে কথা বলি, জনতার দায়িত্ব কাঁধে নিয়ে ঈমান হেফাজতের কথা বলি। এই জনতার দায়িত্ব পালন করবার জন্যে আমরা রক্ত দেখে জান জীবন সব দিতে প্রস্তুত। তোমাদের বুঝে আসে না, তোমাদের তো ইসলাম বুঝে আসে না, তোমাদের বুঝে আসে না, তোমাদের ইসলাম ভালো লাগে না। আল্লাহর কসম, এই জনতার ঈমানের পাহারাদারি করবার জন্যে ২৬০০ নয়, ২৬,০০০, ২৬ লক্ষ আলেম ছাত্র জনতা জেল বন্দী নয়, রক্ত দিতে হলে রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই জনগণ ঈমান হেফাজতের দায়িত্ব কারে দিবে? আলেমদের দিয়ে রাখছে। সুতরাং পরিষ্কার বলি, আলেম সমাজ শুনে রাখো, ছাত্র সমাজ, প্রাইভেট সেক্টর হোক, সরকারি সেক্টর হোক, আমরা প্রধান উপদেষ্টা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে কোথায় বলে এসেছি, আপনি সংস্কার করতেছেন, ভালো কথা, রাষ্ট্র সংস্কার করার দরকার আছে, কিন্তু সংস্কারের দায়িত্ব এমন কাউকে দিবেন না যাকে নিয়ে আমাদের আপত্তি আছে। আমি বলি না আমাদের কোনো দায়িত্ব দেন, আমরা বলি না আমাদের কোনো কমিটির চেয়ারম্যান বানান, কিন্তু আমরা বলি এমন কাউকে কোন সংস্কার কমিটির প্রধান কিংবা সদস্য বানানো যাবে না যার ভেতরে ইসলাম বিদ্বেষ আছে। কথা ঠিক না বেঠে? এমন কাউকে বানাবেন না যে আমাদের আপত্তি করতে হয়। পরিষ্কার বলে দিই, এটা আমাদের দায়িত্ব। জনগণ যদি দেখে যে আমরা এই দায়িত্ব পালন না করি, এই জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। কথা ঠিক না বেঠে? অনেক কথা, কি অপরাধ ছিল আলেমদের। আলেমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছে। আমি কথা বলি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, আপনার সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু প্রত্যেকটা মুসলমান কিন্তু চায় অন্তত তার সন্তানটা যাতে মুসলমান থাকে। কথা ঠিক না বেঠে? তাহলে আমরা যখন এই কথাগুলো বলি, এটা কি আমাদের অপরাধ? নানান বিষয় নিয়ে আমরা কথা বলেছি। আপনি যদি এক একটা বিষয় সামনে রাখবেন, কোথাও আলেমরা অপরাধ করে নাই, কোথাও না। এই নিরপরাধ আলেমদের উপর জুলুম করেছ, যার জন্যে দেখেন আলেমদের সম্পর্ক এদেশের সাধারণ জনগণের সাথে একমাত্র সম্পর্ক আছে আলেম শ্রেণীর।
কোনো নেতা তার মহল্লার প্রত্যেকটা ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারে না। আর একটা মসজিদের ইমাম সাহেব, আর সেটা যদি গ্রামের মসজিদ হয়, তো অন্তত মাসে একবার কোনো না কোনো ঘরে ইমাম গিয়ে খায়। আর যদি ভাগ বাটোয়ারা করে হয় যে এক বাড়ি থেকে একদিন আসবে, তাতে তো ওই মহল্লার কোনো বাড়ি বাকি থাকে না। আলেমদের সঙ্গে জনতার সম্পর্ক আর তোমাদের সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক, আমি বলেছিলাম এমন গজব আসতেছে, তোমাদের দাদা বাবুরা তোমাদের হেফাজত করতে পারবে না। হ্যাঁ, তোমাদেরকে আশ্রয় দিয়েছে, পালানোর জায়গা করে দিয়েছে, সেটাও কদিন। আল্লাহ মাফ করুন, অনেক কথা, অনেক ব্যথা। অনেক যুবকরা এখানে আসে, আমাদের মাহফিল শোনে। আমি শেষের দিকে চলে আসছে, লম্বা কথা আমি বলবো না। গতবার সরকারি মেহমানখানা থেকে বের হওয়ার পরে অনেক প্রোগ্রাম তো করছি, কিন্তু সুস্থ হতে পারিনি। এখনো একটু অসুস্থ হলেই ওই জেলখানার নানা রকমের উপসর্গগুলো দেখা দেয়। তখন অনেক বিষয়, অনেক কিছু, অনেক অসুখ বিসুখের কারণে কষ্ট ভোগ করতে হয়েছে। আবারও সেই অসুখ বিসুখগুলো দেখা দেয়। লম্বা বক্তৃতা করার মতো এনার্জিও নাই। একটা পরিবর্তন হয়েছে, দরকার ছিল পরিবর্তনটার। এখন পরিবর্তনের পরে রাষ্ট্রকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? না হলে কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। প্রত্যেকটা সেক্টর পরিবর্তন পুনর্গঠন করে, যেই সেক্টরে দুর্নীতি আছে সেটাকে সংস্কার করে দুর্নীতি বন্ধ করার রাস্তা বের করতে হবে। অর্থনৈতিক সেক্টর, শেয়ার বাজার লুট, বিচার বিভাগ, হায় হায়, বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের বিচার ব্যবস্থা, জেলখানায় বসে চিন্তা করলে মনে হতো যে এদেশে মানুষ বসবাস করে কেমনে। এতটাই দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ করা লাগবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, এই যে সংস্কার করবেন কোন ফর্মুলায়? এখন আমাদের উপদেষ্টা সাহেবরা দিন রাত মেহনত করেও কুল কিনারা পাচ্ছে না। কেমনে সংস্কার করবে? কোনটাকে কেমনে সংস্কার করবে? ভারতের ফর্মুলায় সংস্কার করবে, না আমেরিকার ফর্মুলায় সংস্কার করবে, ব্রিটেনের ফর্মুলায় সংস্কার করবে, না রাশিয়ার ফর্মুলায় সংস্কার করবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? লম্বা সময় আমি নিব না, আমার দিকে একটু খেয়াল করে তাকান। সংস্কার করবেন কিভাবে? কোন সেক্টর? আমি যদি চ্যালেঞ্জ করে বলি, এটা আমেরিকার কাছেও নাই, রাশিয়ার কাছেও নাই সেই ফর্মুলা, ভারতের কাছেও নাই, ব্রিটেনের কাছেও নাই সেই ফর্মুলা। প্রকৃত মুসলমান যারা তাদের কাছে আছে, কথা ঠিক না বেঠিক? সেটা হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ। ভাই কাকে বুঝাবো? কে এই কথা শুনবে? এই জন্য মাহফিলে যুবক ছাত্রদের বলে যাচ্ছি, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পুনর্গঠন করা হয়, তো আমার বিশ্বাস এক চোরের পরে আরেক চোর কোথাও নির্বাচিত হতে পারবে না। সমাজের সভ্য, ভদ্র এবং স্বচ্ছ চিন্তা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ তারাই নির্বাচিত হবে, এবং তারা নির্বাচিত হয়ে রাষ্ট্র যখন চালাবে সেই রাষ্ট্রে দুর্নীতি থাকবে না। কথা ঠিক না বেঠিক? এই ফর্মুলা, এটা একাডেমিক বিষয়, প্রাতিষ্ঠানিক বিষয়, ওয়াজ মাহফিলে বুঝানোর বিষয় না। কিন্তু আমি সব মাহফিলে ওয়াদা নিতেছি যুবকদের কাছ থেকে, যদি আমরা কখনো এমন সুযোগ পাই যে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র সংস্কার করব, তখন তোমরা আমাদের মৌলবাদী বলবা, জঙ্গিবাদী বলবা, উগ্রবাদী বলবা, সাম্প্রদায়িক বলবা। আমরা এটা বলবেন, হুজুর এটা আপনাদের স্বপ্ন, বাস্তবায়ন হবে না। স্বপ্ন নয়, রাসূলুল্লাহর আদর্শ দ্বারা গোটা পৃথিবী 1000 বছর শাসিত হয়েছে। বলেন আপনি এগুলো বলেন কি? আরে আমি বলি না, তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে,
সেখানে ঢুকে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, ওগো মিস্টার গুগল, তুমি একটু মুসলমানদের শাসন আমলের ব্যাখ্যা আমাকে শোনাও। তো সঙ্গে সঙ্গে মিস্টার গুগল তোমাকে যে কথা বলবে, তাহলে শোনো, শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা, আরব মুসলমানরা 782 বছর শাসন করেছে। এ মুসলমান, তোমাদের পূর্বপুরুষ স্পেন, ইউরোপ শাসন না করলে তারা এখনো পাহাড়ের গর্তে বসবাস করত, বিল্ডিং বানাতে পারত না। ইতিহাস তোমাকে, এই যে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা প্রায় বলে মুসলমান খেদাও, মুসলমান তাড়াও। আরে মুসলমানদের ইতিহাস যদি মুছে ফেলতে চাও তো তোমাদের ইতিহাস মুছে যাবে। এখনো দিল্লির দিকে তাকাও, দিল্লির লাল কেল্লা থেকে শুরু করে আগ্রার তাজমহল, কুতুব মিনার, সব মুসলমানদের স্থাপনা। কেউ বলে হুজুর ওরা ওখানে মুসলমানদের উপর টর্চার করে, চলেন আমরা এখানে ওদের জাতি ভাইকে ধরি। খবরদার, জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো, অমুসলিমদের উপরে জবরদস্তি করার কোনো বিধান ইসলাম দেয় নাই। ইসলাম তার সৌন্দর্য, উদারতা দ্বারা প্রসারিত হয়েছে। এটার বড় প্রমাণ 5ই আগস্টের পরে অমুসলিমদের সকল উপাসনালয় পাহারা দিয়েছে মাদ্রাসার ছাত্র, আলেম, মুসল্লিরা। কথা ঠিক না বেঠে? অথচ দেখেন প্রতিনিয়ত মুসলমানদের উগ্র সন্ত্রাসী বলে তারা মিডিয়ায় প্রচার করতেছে, অথচ মুসলমানদের চাইতে উদার কে? আপনি দেখেন এখন একটা আন্দোলন চলতেছে মহারাষ্ট্রে, মুম্বাইতে লক্ষ লক্ষ মুসলমান জমা হয়ে বিক্ষোভ করতেছে। কেন জানেন? এক কুলাঙ্গার, এক অভিশপ্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাচ্ছে তাই বক্তব্য দিয়েছে। আবার মোদী সরকারের এক প্রদেশের বিধায়ক ওই অভিশপ্তের পক্ষ নিয়েছে। আমরা দেখেছি ফ্রান্সে রাষ্ট্রীয় ভবনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র করে সপ্তাহের পর সপ্তাহ তারা টানিয়ে রেখেছে। ইউরোপের অনেক দেশে কোরআনকে ফুটবল বানিয়ে কোরআনকে অবমাননা করেছে। কথা ঠিক না বেঠিক? ওরা এত কিছু করে, ওরা উদার, আর আমরা কোন নবীকে গালি দেওয়া তো দূরের কথা, আমাদের কোন শব্দে কোন নবীর অবমাননা কর কোনো কিছু থাকতে পারে না, থাকলে ঈমান থাকবে না। কথা ঠিক না বেঠিক? এরপরেও ওরা উদার, আমরা নাকি উগ্রবাদী। এই মিডিয়া দ্বারা এই ষড়যন্ত্র তারা করে। আমার আফসোস নাই, তারা বেঈমান কাফের করবে, কিন্তু এদেশের কোনো বুদ্ধিজীবী যখন তাদের সুরে সুর মিলায়, তখন আমি চুপ করে বসে থাকতে পারি না, আমাকে প্রতিবাদী হওয়া লাগে। কথা ঠিক না বেঠিক? এগুলো ওরা চোখে দেখে না। মুসলমান উদার, মুসলমান কখনোই উগ্রতায় বিশ্বাসী নয়, মুসলমান কোনো দিন সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নয়। ইসলাম সবার ধর্ম, সবার কল্যাণের কথা বলে, সবার অধিকারের কথা বলে। এগুলো না দেখে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ যখন আলেম ওলামা বা মুসলমানদের জঙ্গি সন্ত্রাসী বলে, তখন আমার বলতে কোনো ভয় হয় না যে ওদের মুখে কাফের বেঈমানরা হাড্ডি দিয়ে রেখেছে। কথা ঠিক না বেঠে? আমরা চাই যে সমাজে ক্ষমতা নয়, খাদেম হতে চাই। আর আমরা চাই যারাই রাষ্ট্র চালাবে তারা যেন রাসূলুল্লাহর আদর্শ মানে, তাহলে প্রকৃতপক্ষে সংস্কার হবে, রাষ্ট্র শান্তিতে পরিচালিত হবে। এই রাষ্ট্রে ভেদাভেদ থাকবে না, এই রাষ্ট্রে বৈষম্য থাকবে না, এই রাষ্ট্রে কালো টাকাকে সাদা করার সুযোগ থাকবে না। কথা ঠিক না বেঠিক? তবে এটা করবেন কেমনে? আমার দিকে খেয়াল করেন, তাকান। অনেক মাদ্রাসার ছাত্র এখানে আসছে, আলেম ওলামারা আছে,